আসসালামু আলাইকুম। আজকে আমরা RSA এনক্রিপশন অ্যালগরিদমের ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের কিছু বেসিক ক্লিয়ার থাকা লাগবে, সেই জিনিসগুলো নিয়ে এখন আলাপ করি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা জানি সেখানে দুইটা প্রাইম নাম্বার থাকে। আমি এখানে বলতেছি যে প্রাইম নাম্বার 1কে পি দ্বারা এবং প্রাইম নাম্বার দ্বিতীয়টাকে কিউ দ্বারা প্রকাশ করতেছি। 1 2 এটা সাফেল করতে পারে, সমস্যা নাই, বাট একটাকে পি আর একটাকে কিউ ধরলাম। এটা হচ্ছে বেসিকের মধ্যে। হ্যাঁ, তারপর একটু সূত্রে চলে যাই, যেহেতু আমরা পি কিউকে চিনলাম। তারপর হচ্ছে আমাদের এখানে এন নামক একটা টার্ম আসবে। এন মানে হচ্ছে পি এবং কিউ এর গুণফল, প্রাইম নাম্বার 1 এবং প্রাইম নাম্বার 2 এর গুণফল, একবারে নর্মাল জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে ফাই অফ এন, এটাও একদম ইজি জিনিস। এটা হচ্ছে ফাই অফ এন মানে হচ্ছে পি থেকে এক বাদ দিব যা নামবে, ইন্টু কিউ থেকে এক বাদ দিলে যা নামবে তার গুণফল। মানে হচ্ছে আগে মনে করি পি এর মান আগে 11 ছিল আর কিউ এর মান মনে করি যে 15 ছিল। তাহলে পি থেকে 11 থেকে 1 গেলে চলে গেলে হচ্ছে 10, আর কিউ এর মান 15 ধরলে 15 থেকে 1 চলে গেলে 14। তাহলে কত হবে? 10 ইন্টু 14, 10 ইন্টু 14, এভাবে হবে, নর্মাল একটা জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে প্রাইভেট কি। প্রাইভেট কি এটাকে বলা হইতেছে ডি নামে, এবং পাবলিক কি এটাকে প্রকাশ করা হচ্ছে ই দিয়ে। মনে রাখতে হবে, এটা উল্টাপাল্টা করলে চলবে না। দু একটা ম্যাথ যখন আমরা করবো যদি এটা স্বাভাবিক হয়ে যাবে, বাট ফার্স্টে একটু ক্লিয়ার করে নিই। প্রাইভেট কি ডি, ঠিক আছে, আর পাবলিক ই। ওকে, দেন হচ্ছে প্লেন টেক্সট, যে মেসেজটা পাঠাবো তার একটা ভ্যালু আছে, এটা আমরা সাংখ্যিকভাবে এম এর মান 100 বুগিচুগি ইত্যাদিতে দিই, বাট আমরা এই টার্মটাকে মনে রাখবো এম দিয়ে। প্লেন টেক্সট কী দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে। এবং সাইফার টেক্সট এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। ওকে, দেন হচ্ছে কে নামক একটা ধ্রুবক আছে যেটার মান 0 থেকে যে কোনো হইতে পারে। হ্যাঁ, এটা আমাদের এর জন্য নির্দিষ্ট কোনো রুলস নাই। আমাদের যে ডি একটা সূত্র আসবে একটু পরে, ওই ডির ভিতরে কে এর মান প্রথমে 0 দিয়ে 1 দিয়ে 2 দিয়ে এভাবে ক্যালকুলেট করতে হয় কেটাকে। হ্যাঁ, কে এর মান যে কোনো একটা হইতে পারে 0 থেকে। ওকে, দেন হচ্ছে আমাদের ডি কি ছিল? আমাদের ডি ছিল হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কি নির্ণয়ের সূত্র হচ্ছে 1 প্লাস কে এর মান হচ্ছে 0 থেকে যে কোনো কে ইন্টু ফাই অফ এন। আমরা ফাই অফ এন এখানে ক্যালকুলেট করছিলাম। হ্যাঁ, ইজিলি ফাই অফ এন এর মানটা আমরা বসাই দেবো, আমাদের ইজিলি কাজগুলো হয়ে যাবে। দেন হচ্ছে ই, আমাদের পাবলিক কি ই এর মান দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা ওইটা ম্যাথ অনুযায়ী ওইটা চেঞ্জ হবে। ওকে, এখানে এর মানটা বসাই দেবো। এখানে জাস্ট কে এর মানটা বারবার একটু ক্যালকুলেট করে বের করতে হবে, এইটা একদম ইজি। আমি ক্যালকুলেটর ট্রিকটা দেখাই দিব, একদম ইজি জিনিস। হ্যাঁ, দেন হচ্ছে মনে করি যে আমাদের ই এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা তো ডি এর মান মানে হচ্ছে ডি মানে কি হচ্ছে এখানে প্রাইভেট কি এর ভ্যালু বের করলাম। যদি বলে যে প্রাইভেট কি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু ই এর মান বের করতে হবে, সেই ক্ষেত্রে কি জাস্ট ই আগে ডি এখানে ছিল, ডি এর জায়গায় ই যাবে, ই এর জায়গায় ডি আসবে, মানে চেঞ্জ হবে আর কি। সো এটাই লিখলাম। এইখানে বাম পাশে ই দিছি, ডান পাশে নিচে দিছি ডি। আগে ছিল উপরে ডি, এখন হচ্ছে নিচে ডি। আগে ছিল নিচে ই, এখন হচ্ছে একবারে উপরে ই। একদম ইজিলি বুঝা দিতেছি। দেন হচ্ছে সাইফার টেক্সট নির্ণয়ের, সাইফার টেক্সটের যে ভ্যালু এইটা বা সাইফার টেক্সটটা যে কি সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এম। এম মানে হচ্ছিল কি আমাদের প্লেন টেক্সট। প্লেন টেক্সটের মানে আমরা ধরছিলাম এম। এম এর পাওয়ার হচ্ছে ই। ই হচ্ছে আমাদের পাবলিক কি। হ্যাঁ, পাবলিক কি। আমরা যদি এম এর মান যদি ধরি হচ্ছে 2 এবং পাবলিক কি এর মান ধরি হচ্ছে 2, তাহলে কি হচ্ছে 2 এর উপরে পাওয়ার 2 হচ্ছে। সো এখানে 2 দুগুণে 4 হবে। দেন হচ্ছে মড অফ এন, এইটাও আমাদের কিছু করতে হবে না, মাথায় রাখতে হবে না, জাস্ট আমার সূত্রটা মাথায় রাখি। এই জিনিসটা ক্যালকুলেশন আমি শর্টকাট দেখাই দেবো ইনশাল্লাহ, একদম ইজিলি, কোনো প্যারা নাই, জাস্ট চিল। ওকে, দেন আমরা এখন একটু আমরা ম্যাথে যেতে পারি। ওকে, ওয়েট, নেক্সট পেয়ে যাইতেছি ইনশাল্লাহ। তো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে দুইটা ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। ফার্স্টের ম্যাথটা আমাদের এখানে কি বলছে? ইন এ RSA crypto system, a particular a uses two prime numbers
7 and 17. To generate the public and private keys, if the private of A is 17, then find out the public key of A. তো এখানে আমরা যে এর আগে দেখাইছিলাম কোনটাকে এ বলে, কোনটা পাবলিক কি কি দিয়ে প্রকাশ করে, পাবলিক কি এর যে সূচক এটা হচ্ছে ই, এবং প্রাইভেট কে প্রকাশ করা হয় ডি দিয়ে। এই জিনিসগুলো আমরা আগে সুন্দর করে লিখে নেব ইনশাআল্লাহ। তো আমরা এই জিনিসটা আমরা খাতায় তুলি। A uses two prime numbers 7 and 17. সো এখানে 7 এর মান হচ্ছে P এর মান হচ্ছে 7, Q এর মান হচ্ছে 17, এবং to generate the public key and private keys, if the private of A এর প্রাইভেট কি এর মান কত দিয়ে দিয়েছে, 17 দিয়ে দিয়েছে। সো ডি এর মান এখানে কত, 17। দেন ফাইন্ড আউট দ্য পাবলিক কি অফ এ, মানে হচ্ছে আমাদের ই এর মানটা আমাদের এখানে বের করতে বলছে ইজিলি। হ্যাঁ, সো আমরা আমাদের কাজে চলে যাই ইনশাআল্লাহ। তো আমাদের এখানে কি বলছে, আমরা এখানে 1 নাম্বার দিই, এবং পি এর মান দেওয়া আছে কত, এখানে আমাদের পি এর মান দেওয়া আছে 7 লিখি, এবং কিউ এর মান দেওয়া আছে 17, কিউ এর মান 17। ওকে, কিউ এর মান 17 লিখলাম ইনশাআল্লাহ। এরপর আমাদের কি দেওয়া আছে, এখানে জাস্ট প্রাইভেট কি অফ এ এর মান দেওয়া আছে, মানে প্রাইভেট কি মানে হচ্ছে কি ডি সমান কত দেওয়া আছে, ডি এর মানও 17 দেওয়া আছে। ওকে, এখানে জাস্ট 17 লিখলাম। তো আমাদের সূত্রটা হইতেছিল আরেকটা জিনিস, এখন হচ্ছে আমাদের কি বের করতে বলছে, যে ফাইন্ড আউট দ্য পাবলিক কি অফ এ, মানে কি আমাদের ই এর মান বের করতে বলছে, ই কম হোয়াট। সো আমরা একটা সূত্র পড়ছিলাম এখানে, আমরা একটু এখানে চলে যাই। এখানে একটা সূত্র পড়ছিলাম যে ই সমান 1 প্লাস কে ইন্টু ফাই এন বাই ডি। এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে ইনশাআল্লাহ। সো আমরা এখানে লিখে ফেলতে পারি, আগে এই সূত্রটা লিখবো না, আমাদের এই ই এর জন্য আমরা কী লাগতেছে দেখতেছিলাম, যে লাগতেছে হচ্ছে ফাই অফ এন এর মানটা আমাদের জানতে হইতেছে, এবং কে এর মান তো 0 থেকে যে কোনো, ওইটা আমি ক্যালকুলেটর ট্রিক দিয়ে দেখাই দিব ইনশাআল্লাহ। সো আমরা আমাদের ক্যালকুলেশনে চলে যাই। তো আমরা সিকোয়েন্সিয়ালি আগাই। হ্যাঁ, আমরা ফার্স্টে এন এর মান আমরা আমাদের লাগুক বা না লাগুক, আমরা এন এর মানটা বের করে ফেলি ইনশাআল্লাহ। এখানে লাগবে না, তবু আমরা বের করে ফেলবো, আমাদের তো সমস্যা নাই, আমরা চোখ বন্ধ করে এন এর মানটা বের করে ফেলি। আমরা জানি যে এন এর মান কি, পি ইন্টু কিউ, এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের এন এর মান। পি এর মান হচ্ছে 7 আর কিউ এর মান হচ্ছে 17। এটা ক্যালকুলেট করি ইনশাআল্লাহ। একশো 19। অ্যান্ড ফাই অফ এন আমরা বের করবো এখন। ফাই অফ এন এর মান কী হইতো আমাদের, পি থেকে আমরা লিখি, যাক ভেঙে লিখি, পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। পি এর মান আমরা জানি কত, একটু ভেঙে করে দিই সুবিধার জন্য, 7 মাইনাস 1 ইন্টু কিউ এর মান আমরা জানি 17, সরি কিউ এর মান হচ্ছে 17 মাইনাস 1, সো 6 ইন্টু 16। এটা আমরা ক্যালকুলেট করি ইনশাআল্লাহ। 6 ইন্টু 16 ইকুয়াল 96। হ্যাঁ, এটা লিখে ফেলি ইনশাআল্লাহ। 6 ইন্টু 16 সমান 96। ওকে, সো আমাদের সূত্র মতে উই নো দ্যাট E equal 1 plus k into phi of n by d, যেহেতু আমাদের d এর মান দেওয়া আছে, d আমরা নিচে দিলাম। হ্যাঁ, ওকে, সো আমরা এখন কাজটা করে ফেলি, ইকুয়াল দিই, আর হচ্ছে সবগুলো মান বসাই নিই ইনশাল্লাহ। 1 প্লাস যেইগুলো মান আমরা জানি সেগুলো বসাই নিই ইনশাল্লাহ, ইন্টু ফাই অফ এন। আমরা ফাই অফ এন এর মান এখানে বের করছিলাম 96 দিই। ওকে, দেন হচ্ছে
আর ডি এর মান কত আমরা পাইছিলাম 17, সো এখানে 17 দিয়ে দিই ইনশাআল্লাহ। এখন ইকুয়াল দিই। এখন এর ট্রিকটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেটরের। তো এখন আমরা ক্যালকুলেটরে চলে যাই। FX991EX এইটা আমি ইউজ করতেছি। এরকম সিরিজের যে লোকগুলা এরকম দেখতে যে ক্যালকুলেটরগুলো আছে আপাতত ওই ক্যালকুলেটরগুলো হলে বেশি ভালো হয়। সো আমরা এখানে কে এর মান 0, একবার 1, একবার 2, একবার 3, একবার দিয়ে দেখতে হবে। সো আমরা এই অটোমেটেড কাজটুকু আমরা এই ক্যালকুলেটর দিয়ে করবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা এই সূত্রটা ওইখানে লিখে নিব। কে এর মান আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্যালকুলেট বা এখানে লেখার সুবিধার্থে এক্স ধরে নিব। হ্যাঁ, সো আমরা তুলে নিই। ফার্স্টে কি আছে 1 প্লাস কে ইন্টু 96, এটা আমরা তুলে নিই। 1, যেহেতু এখানে ডিভাইডার আছে এখানে আমরা ডিভাইড চিহ্নতে ক্লিক করি, আসলো। দেন হচ্ছে 1 দিব, দেন হচ্ছে প্লাস। এখন আমাদের এখানে কে আছে, আমরা কে এর পরিবর্তে দিব হচ্ছে শিফট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স লেখা উঠলো। দেন হচ্ছে আমাদের ইন্টু 5 অফ এন, এখানে 5 অফ এন এর মান হচ্ছে 96, আমরা 96 দিলাম এই ম্যাথের জন্য 96। এখন এখানে শেষ, নিচে আছে 17, সো এখানে নিচে নামলাম, দেন দিব 17। ওকে, দেন হচ্ছে এনে কেলসি নামে অপশনটা আছে, কেলসি বাটনটা আছে, তো এইখানে আমরা কেলসি বাটনে ক্লিক করবো ইনশাল্লাহ। কেলসি বাটনে ক্লিক করার পর এইখানে এক্স এর মান যাই হোক যেটা দেওয়া থাক, ফার্স্ট থেকে আমরা শুরু করব। 0তে ক্লিক করলাম, 0তে ক্লিক করে ইকুয়াল চিহ্নতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেখলাম যে এখানে 1/17 আসছে। মানে এই কাজটা আমরা ততক্ষণ পর্যন্ত করে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ আকার ছাড়া নর্মাল আকারে না আসে, ততক্ষণ পর্যন্ত করে থাকবো। যেহেতু এখন 0 দেওয়ার ফলে 1/17 আসছে, মানে ভগ্নাংশ আকারে আসছে, সো এটা হয় নাই। সো আমরা আবার এখন এই অবস্থায় থাকা অবস্থায় ক্যালসিতে ক্লিক করব এবং এখন 0 আসছিল, তো এরপরে এখন 1 দিব এক্স এর ভ্যালু, দেন হচ্ছে 2বার ইকুয়াল চিহ্নতে ক্লিক করব। দেন এইবারও দেখলাম ভগ্নাংশ আকার আসছে, সো এবারে ক্যালসিতে ক্লিক করব আবার আগের মতো। এখন এক্স এর মান 2 দিব, দেন ডাবল ক্লিক 2 দিব, ইকুয়াল দিব, দেখলাম এবারে ভগ্নাংশ আকারে আসছে, সুতরাং আবার ক্যালসিতে ক্লিক করব এবং এক্স এর মান এবার দিব 3, দেন ইকুয়াল ডাবল ক্লিক করব। ওকে, 3 দেওয়ার ফলে মানে কে এর মান অর্থাৎ এক্স এর মান 3 দেওয়ার ফলে আমাদের আউটপুট আসছে 17। সো এইখানে আমরা কে এর ভ্যালু কি পাইলাম, কে এর ভ্যালু আমরা এখানে পাইলাম কে ইকুয়াল হচ্ছে কত পাইলাম 3 পাইলাম, এবং 3 দেওয়ার ফলে আমাদের আউটপুট কত আসলো 17। সো আমাদের ই এর মান হচ্ছে 17, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাটস ইট এই ম্যাথের জন্য। সো আরও যদি ঘাবলা থাকে অথবা আরেকটু ক্লারিফিকেশনের জন্য আমরা সেকেন্ড 2 নাম্বার ম্যাথটা এখানে যা আছে 2 নাম্বার ম্যাথটা করবো ইনশাআল্লাহ। সো আমরা এখন 2 নাম্বার ম্যাথটা দেখি ইনশাআল্লাহ। বলতেছে RSA crypto system uses 2 prime numbers 7 and 19 to generate the public key 2 and the private key 7. What is the value of the cipher text for a plain text 100? সো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, পি এর মান 17 এবং কিউ এর মান 19 দেওয়া আছে। তারপর পাবলিক কি এর মান দেওয়া আছে হচ্ছে ই এর মান 2 এবং প্রাইভেট কি এর মান হচ্ছে ডি এর মান 7 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইফার টেক্সট ফর এ প্লেন টেক্সট 100? সো এখানে নর্মাল একটা জিনিস, জাস্ট সূত্রটা বসাই দিলে আমার হয়ে যেতেছে, আর লাস্টে একটু ক্যালকুলেশন আছে, ওইটা আমি ক্যালকুলেটর শর্টকাট হইতে দেখাই দেবো ইনশাআল্লাহ। সো এটার জন্য আমরা আমাদের সূত্রটা দেখে নিই ইনশাআল্লাহ। সূত্রটার কাছে যাই। সূত্রটা ছিল আমাদের সাইফার টেক্সট নির্ণয়ের সূত্র হচ্ছে m⁴ mod n। সো আমরা আমাদের ম্যাথে চলে যাই, এখানে 2 নাম্বার দিই। 2 দেওয়ার পরে এখানে আমাদের পি এর মান কত দেওয়া ছিল, পি এর মান এখানে দিছে হচ্ছে 7 এবং কিউ এর মান 19, কিউ ইকুয়াল 19। দেন আমাদের প্রাইভেট কি পাবলিক কি দেওয়া আছে, পাবলিক কি ই এর মান দেওয়া আছে 2, ই এর মান 2 এবং দ্য প্রাইভেট কি এর মান 7, প্রাইভেট কি মানে হচ্ছে ডি, ডি এর মান দেওয়া আছে 7। অ্যান্ড আমাদের প্লেন টেক্সট এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100,
প্লেইন টেক্সট মানে হচ্ছে এম, মানে মেইন যে টেক্সটটা আর কি, এটার মান দেওয়া আছে 100। ওকে, সো আমাদের এখন বের করতে বলছে যে সি ইকুয়াল মানে সাইফার টেক্সটের ভ্যালুটা কী হবে সেটা আমাদের বের করতে বলছে। এবং আমরা জানি যে উই নো দ্যাট সি ইকুয়াল এম, আই মিন প্লেন টেক্সট টু দ্য পাওয়ার পাবলিক কি এর মান হচ্ছে 2, এটা আমরা পরে দেখতেছি, দেন মড অফ এন। ওকে, তো আমাদের এখন কি বের করতে হইতেছে, আমরা এম এর মানও দেওয়া আছে এখানে, ই এর মানও দেওয়া আছে, এখন জাস্ট এন এর মানটা বের করি। এন আমরা জানি এন ইকুয়াল এন সমান, আর এন সমান পি ইন্টু কিউ, পি এর মান হচ্ছে 7, পি ইন্টু কিউ আবার একটু ভাঙা দেই, পি ইন্টু কিউ ইকুয়াল, পি এর মান হচ্ছে আমাদের 7 ইন্টু কিউ এর মান হচ্ছে 19, 7 ইন্টু 19 বের করি ইনশাআল্লাহ। 7 ইন্টু 19 ইকুয়াল 133। ওকে, 133। ওকে, সো আমরা সবগুলো মান এখানে এটা এই সূত্রতে বসাই দিই। সি ইকুয়াল তাহলে কত দাঁড়াবে, এম এর মান কত আমাদের 100। ওকে, 100 টু দ্য পাওয়ার কত, ই এর ভ্যালু হচ্ছে 2। ওকে, 2, দেন হচ্ছে বলতেছে মড অফ এন, এন এর ভ্যালু হচ্ছে 133, 133। ওকে, এই মড বের করা আরও ইজি দেখাইতেছি, আমরা ক্যালকুলেট করে নিই। ফার্স্টে ওয়েট, এখানে 100 এর উপর স্কোয়ার আছে, সো আমরা নর্মালভাবে আগেরগুলো সব কাইটা দিই, দেন 100 লিখি, 100, তারপরে হচ্ছে তারপরে এম এর ভ্যালু দিলাম 2, ই এর ভ্যালু 2, যেটা দেওয়া ছিল আমাদের এখানে পাবলিক কি 2 দিলাম, 100-এর উপর 2 দিলাম, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা বের করে নিলাম মানটা, দেন হচ্ছে আমাদের মড করতে বলছে, সো টেক ইট ইজিলি। আমরা এখন দিব ভাগ চিহ্ন দিয়ে আমরা এন এর মান কত ছিল, মডের কথা ভুলে যাই, একটু পরে দাঁড়ান, ভাগ দিয়ে 133, এন এর মানটা দিয়ে দিব এখানে, ভাগ দিয়ে 133, 133 দিয়ে ইকুয়াল দিব। হ্যাঁ, এটা তো নর্মাল কাজ করলাম, মনে করি যে এখানে মড নাই, ভাগ ছিল, ভাগ চিহ্ন দিয়ে কাজটা করলাম। সো এখন আমরা মড কীভাবে করব, এই কাজটা করার জন্য জাস্ট শিফট একবার ক্লিক করছি, হ্যাঁ, তারপর হচ্ছে এইটাতে SD, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে 25 যে উপরে আছে না, এটাই হচ্ছে আমাদের সাইফার টেক্সটের মান, মানে মড করলে 25 নামবে, 75, 133 এটা বাদ দেব, আমাদের 25 মানে ভাগশেষ কত আছে 25, জাস্ট এখানে 25 লিখে দেবো ইনশাআল্লাহ, 25। ট্রিকটা কি আবার একটু বলে দেই, নর্মাল যে মানটা নামলো, নর্মাল মান নামার পরে শিফট একবার ক্লিক করে দেন হচ্ছে SD চাপবো, SD চাপার পর যে মানটা আসবে সেখান থেকে ডান পাশে উপরের যে কর্নারের মানটা, সেই মানটাই হইতেছে আমাদের মেইন আউটপুট। ফার্স্টে আমরা এই 100 স্কোয়ার, এই 100 টু দ্য পাওয়ার 2 এটা বের করে নিলাম, দেন ভাগ দিলাম 133কে, ভাগ দেওয়ার পর যা নামলো তাকে আমরা কি করলাম, শিফট তারপর হচ্ছে SD ক্লিক করলাম, মান বের হইলো 25, অ্যান্ড এই 25 হচ্ছে আমাদের উত্তর। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।